কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে ডেকে বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তাই ঈমান আনয়নের ব্যাপারে আমাদের আদর্শ বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আমরা তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বন্ধুগণ, তবে হ্যাঁ, যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমরা তাদের সাথে নাই। সাহাবীরা আমাদের ঈমানের জন্য অনুকরণীয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার, বলেন তো বিশাল জনতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়বার? মোট পাঁচবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে পরিচয় করিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। করেন সবাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। তাই আমরাও সাহাবায়ে কেরাম তাদের দেখানো পথে, তাদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব নবীর উম্মত হতে চাই। চাই না? চাই না? বন্ধুগণ, জেনে রাখা উচিত, আজকের বাংলাদেশে অনেক মিসকিন আছে, মূর্খ আছে, সারাটা জীবন অন্য ইজম, অন্য মতবাদ, অন্য পদ আর নেতার পিছনে চলে, ভুলে যায় মরে গেলে কবরে যখন রাখা হবে সর্বশেষ একটা দোয়া করা হয়। বলতে পারেন কবরে লাশ রাখতে গিয়ে সর্বশেষ কোন দোয়াটা করা হয়? প্রায় 120 সনদে প্রমাণিত হাদিস, 120 বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মরার পরে কবরে রাখতে গিয়ে সর্বশেষ বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন তো কি বলতে হয়? বলেন কি বলতে হয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জানা উচিত, যে ব্যক্তি সারা জীবন পুঁজিবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন সাম্রাজ্যবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদের তলপি বহন করেছে আর সমাজতন্ত্রের তলপি বহন করেছে, সে মরে গেলে কবরে রাখতে গিয়ে সারা পৃথিবীর সবাই মিলে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কাম হবে? বলেন হবে? হবে ওই ব্যক্তির জন্য যে জীবনে বারবার দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া